এইখানে কল বস্তিবাসীর জন্য ছিল, এই দেখুন এখনো ভেজার জায়গা আছে। শুধুমাত্র বিধানসভা ভোটে এখনো রেজাল্ট বার হয়নি। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের ধারণা হয়েছে যে বিধানসভা ভোটে এখানকার বস্তিবাসীরা তৃণমূল কংগ্রেসে ভোট দেয়নি, এই আলোক থেকে তাদেরকে বঞ্চিত করে। যে দেখুন সব খুলে নিয়ে চলে গেছে, কি না তোরা ভোট দিচ্ছি তাই তোদেরকে জল দিতে। কত বড় জঘন্য পণ্য নৃশংস একটা কর্তৃপক্ষ হতে পারে। আমি কালকে এই বস্তিবাসীদের সকলকে নিয়ে আমি মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমি ধর্নায় বসবো। জলের অধিকার, এই জল ফেরত দিতে হবে। এই গরমে যেখানে মানুষের ছাতি ফেটে গেছে তৃষ্ণায়, সেখানে তৃষ্ণার জল, পানীয় জল কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে যে বন্যতা, যে জঘন্যতা প্রকাশ পেয়েছে, আমরা তা মানছি না। বস্তিবাসীকে নিয়ে আগামীকাল মিউনিসিপ্যালিটি যাব, জল না পেলে ধর্নায় বসবো। কথা দিই দু-তিনজন তাই বললো, পৌরসভায় অবজেকশন দিয়ে এসেছে, সেই জন্য আমরা টিউবওয়েলটা উঠিয়ে নিয়ে গেছি। তাই বললো আমরা বললো পাড়াতে আমাদের একটাই টিউবওয়েল না হলে আমরা জল না হলে আমরা থাকবো কোথা থেকে নিবো? তো বললো কি নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। তাই বললো আজ 5 দিন হয়ে গেলে এখন পর্যন্ত টিউবওয়েল আসেনি। কারা নিয়ে গেছে, কারা উঠে নিয়ে গেছে? তৃণমূলের লোক উঠিয়ে নিয়ে গেছে। কি বলছে? বললো কি যে আমরা জিজ্ঞেস করলাম যে টিউবওয়েলটা কিসের জন্য উঠাচ্ছেন, তো বললো কি যে টিউবওয়েলটা আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি, মানে পাড়া থেকে অবজেকশন দিয়েছে পৌরসভায়। তো আমি জিজ্ঞেস করলাম তো যে অবজেকশন দিয়েছে তো টিউবওয়েলটা রানিং টিউবওয়েল, তো আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমরা জল কোথা থেকে নেবো? বললো নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। আজ 5 দিন হয়ে গেলে এখন পর্যন্ত টিউবওয়েল বসিয়ে দেয়। এখানে কলটা কি খারাপ ছিল? না খারাপ ছিল না, রানিং কল ছিল। তাহলে নিয়ে গেল কেন, কি মনে হচ্ছে? বলছে অবজেকশন দিয়েছে। না তারা আপনাদের কি মনে হয় কেন নিয়ে গেছে? কি কারণে নিয়ে গেছে? আমার মনে হয় যে আমাদের দিবে না টিউবওয়েলটা ব্যবহার করতে, ওই জন্য উঠিয়ে নিয়ে। কেন কেন সেটা কি সেজন্য সেটা জানি না, কিন্তু তৃণমূলের লোকে নিয়ে গেছে উঠিয়ে। তৃণমূলের লোকে এটা অবজেকশন দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটার একটা সমাধান হোক। আজকে অদিত চৌধুরী এসেছিলেন? আমরা দাদাকে মালা পরিয়েছি বলে এর জন্য আমাদের পুরো খুব টার্গেট আছে, এই জন্য আমাদের পুরো খুবই করে, আমরা ভয়ে ভয়ে থাকি এখানটায়, আমরা খুবই করি। মালা পরিয়েছিলেন মানে? মানে দাদা এসেছিল, আমরা সবাই মিলে খুশি করে দাদাকে মালা পরিয়েছিলাম, সেই জন্য আমাদের পুরো খুব টার্গেট আছে। আমরা ভয়ে ভয়ে থাকি পাড়াতে, আমাদের বেরোনোর জন্য বেরালে পরে হুমকি দেয় আমাদেরকে, রাস্তা দিয়ে চলাফেরা করলে ঝগড়া করে। কারা? তৃণমূলের ছেলেরাই করে। এইখানে কল বস্তিবাসীর জন্য ছিল, এই দেখুন এখনো ভেজার জায়গা আছে। শুধুমাত্র বিধানসভা ভোটে এখনো রেজাল্ট বার হয়নি। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের ধারণা হয়েছে যে বিধানসভা ভোটে এখানকার বস্তিবাসীরা তৃণমূল কংগ্রেসে ভোট দেয়নি, এই আলোক থেকে তাদেরকে বঞ্চিত করে। যে দেখুন সব খুলে নিয়ে চলে গেছে, কি না তোরা ভোট দিচ্ছি তাই তোদেরকে জল দিতে। কত বড় জঘন্য পণ্য নৃশংস একটা কর্তৃপক্ষ হতে পারে। আমি কালকে এই বস্তিবাসীদের সকলকে নিয়ে আমি মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমি ধর্নায় বসবো। জলের অধিকার, এই জল ফেরত দিতে হবে। এই গরমে যেখানে মানুষের ছাতি ফেটে গেছে তৃষ্ণায়, সেখানে তৃষ্ণার জল, পানীয় জল কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে যে বন্যতা, যে জঘন্যতা প্রকাশ পেয়েছে, আমরা তা মানছি না। বস্তিবাসীকে নিয়ে আগামীকাল মিউনিসিপ্যালিটি যাব, জল না পেলে ধর্নায় বসবো। কথা দিয়ে মোটামুটি এখানে আছে মোটামুটি 60 ঘর আছে। 60 ঘর? 60 ঘর। কল কটা ছিল? কল একটাই ছিল, আর ওরা ভোটের আগে কটা ট্যাপ বসিয়ে দিয়ে গেছিল। ওখানকার জল ভালো না, মানে সবুজ জল ওঠে, ও জল ব্যবহার করা যায় না, এই হচ্ছে অবস্থা। আর একটাই চাপা কল ছিল, মানে সবাই ব্যবহার করতো ওই জলটা। দাদাকে কি অভিযোগ করলেন? কি অভিযোগ করেছিলেন? দাদাকে বললাম দাদা আমাদের রোদে গরমে রাস্তার লোকেরও কষ্ট হচ্ছে, জলের আমাদেরও খুবই কষ্ট হচ্ছে, আমাদের মানে চান করা খাওয়া সমস্ত সবকিছু আছে। দাদাকে বললাম দাদা আমাদের জানে জলটাকে মানে আমাদের ব্যবস্থা করা হয়। তো খুলে নিয়ে গেল কারা, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তো ওই তৃণমূলের লোকেরাই বলেছে, ওরাই তুলে নিয়ে চলে গেছে। কেন? আমাদেরকে ব্যবহার করতে দেবে না। কেন মানে সবাই তো জল ব্যবহার করছে, আপনাদেরকে দেবে? মানে আমরা দাদাকে
যাকে ভোট দিয়েছি ওকে ভোট দিইনি। মালা পরানোর জন্য আছে, আর আমরা দাদাকে আমরা প্রকৃতও ভালোবাসি। দাদাকে ওই জন্য ভোট দিয়েছি, মালাটা পরিয়েছি, সেই জন্য আমাদের উপরে আক্রমণ করছে, অত্যাচার করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে আমাদের। কি চাইছেন তাহলে এখন? আমরা চাই যে আমরা একটা জলের আর ঈদের জানে প্রতিকারটা হয়, এরা যেন আমাদেরকে না ধমকায় না চমকায়, এটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম রোশনা রাবি। কি? রোশনা রাবি। রোশনা রাবি। পানীয় জলের ব্যবস্থা ছিল এই বস্তিতে বহু বছর ধরে। এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা, যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল, পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিস। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় বসছি। এই জঘন্যতায়, বন্যতা, এই নৃশংসতা বড়পুরে মানুষ মেনে নেবে না। ভোট কে কাকে দিয়েছে আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু এইভাবে আশঙ্কা, আন্দাজ করে, সন্দেহ করে যে আমাকে ভোট দেয়নি তাই জল 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 পাওয়ার অধিকারটা কেড়ে নেওয়া। একে মানুষের তৃষ্ণায় ছাতি ফাটছে এখন গরমে, এই গরম মানুষের এমনি ছাতি ফাটছে জলের তৃষ্ণায়। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বন্ধ করে যায় কি করে? এরা মানুষ না জানোয়ার? প্রশ্ন আমার এটাই। যারা উঠে গেছে তারা মানুষ না জানোয়ার? এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। আবার এখানে স্থাপন করতে হবে কল। আপনারা ঘাবড়াবেন না, একটা দিন কষ্ট করুন। আপনাদের জল কি নেই এখন? জল এক ট্যাঙ্কার করে জল দেন, একটা ট্যাঙ্কার ভরে করে জল দেয় আজকে এখানে। কালকে দেখছি আমি, আজকে বন্ধ আছে। ট্যাঙ্কারের তো একটা আমরা তো সবটা জানি না। এটাই মিউনিসিপ্যালিটি পরিষেবা। জলটা তো দেবে, জল যেটা চালু ছিল সেটা বন্ধ করতে পারে কেউ? কোন জমানায় বাস করছি আমরা? তুগলকি জমানা, তালিবান আমল, তালিবান সবসময় এরকম হয় না। কোন জমানায় বাস করছি আমরা? আমরা ট্যাঙ্কার পাঠাচ্ছি আপনাদের জন্য জলের, একটা ট্যাঙ্কার পাঠাচ্ছে, কালকে সবকে ডাক। এইখানে কল বস্তিবাসীর জন্য ছিল, এই দেখুন এখনো ভেজার জায়গা আছে। শুধুমাত্র বিধানসভা ভোটে এখনো রেজাল্ট বার হয়নি। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের ধারণা হয়েছে যে বিধানসভা ভোটে এখানকার বস্তিবাসীরা তৃণমূল কংগ্রেসে ভোট দেয়নি। এই আলোক থেকে তাদেরকে বঞ্চিত করে, যে দেখুন সব খুলে নিয়ে চলে গেছে। কি না তোরা ভোট দিস তাই তোদেরকে জল দিতে। কত বড় জঘন্য, বন্য, নৃশংস একটা কর্তৃপক্ষ হতে পারে। আমি কালকে এই বস্তিবাসীদের সকলকে নিয়ে আমি মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমি ধর্নায় বসবো। জলের অধিকার, এই জল ফেরত দিতে হবে। এই গরমে যেখানে মানুষের ছাতি ফেটে গেছে তৃষ্ণায়, সেখানে তৃষ্ণার জল, পানীয় জল কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে যে বন্যতা, যে জঘন্যতা প্রকাশ পেয়েছে, আমরা তা মানছি না। বস্তিবাসীকে নিয়ে আগামীকাল মিউনিসিপ্যালিটি যাব, জল না পেলে ধর্নায় বসবো। কথা দিই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।